কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো, ওরা দৌড়ের উপরে রাখতে পারবো, প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো? এটা আমাদের জানা দরকার না? আসে মনে করে আমরা ছোট দেশ, ভারত ছাড়া আমরা চলতে পারবো না, আরামজাদা চলতে পারি কিনা তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা। আমি প্রফেসর ইউনূসকে কইব যে আপনি অনতিবিলম্বে সার্কের কার্যক্রম চালু করেন, দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে, আয়োজন করবে, এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে। ভারত আসতে যাবে না জানি, কারণ তারা পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনায় বসবে না, আমাদেরকেই সুযোগটা নিতে হবে। এই জন্যেই আমরা ভারতকে ছাড়াই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে। দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না। ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে, দেখেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে। I mean, I think I'm 1/5 of the world's population. I am what today the 5th or 6th largest economy in the world. I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. There is no country in the world which disregards its interests. সার্ক চালু হইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে, ওর ফিতা খুঁজে পাচ্ছে না। সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন, রাখাইন, এইসব দেশকে, তারা খুশি হবে। আফগানিস্তানকে নিব, রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো। আগে কইছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না, আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকা নাই আছে, ওরাই তো মনে করে না। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 18 কোটি মানুষের একটা বাজার, পৃথিবীর 8ম বৃহত্তম বাজার, আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে 25তম। আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে, সবাই। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল। বিগত 5 বছরে, বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন? দেখেন, শুধু 2022 সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল $14 বিলিয়ন, আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র $2 বিলিয়ন। মানে হইল হাসিনা বাংলাদেশের টাকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল। না হলে ভারতের এত দুঃখ কারণ দেখি না। ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান, লাগলে আমাদের পক্ষে বেশি হবে, কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের 10 গুণ। আমরা যা ভারত থেকে কিনবো, ভারতের আমাদের 10 গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে। ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো। ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল, তুলা, পশুখাদ্য, মোটরযান ইত্যাদি। এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব। আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো, আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামবো, আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার, ভারতের একচেটিয়া আমদানি বাদ, লাগলে চীন থেকে আমদানি হবে, লাগলে রাশিয়া থেকে আমদানি হবে। ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না। তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে, আর আমাদের সাথে ফাইজলামি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কান চুলকাইতে পারবো। তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি, বুঝছাও। আর বুঝেছেন তো, আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে। এই যে দেখেছেন না ট্রাক কত সুন্দর, দেখেছেন? রাশিয়া থেকে ট্রাক কেনেন, ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন? আর দেখেছেন মুখে হাসি ফুটেছে। এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে রাশিয়ার ট্রাক দিকে। তা আমাদের ভারত নীতি খুব সোজা। 1971-এর পর থেকে আওয়ামী লীগ যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে। ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেব। ভারত বাংলাদেশের 64টা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায়। একবার এই কাজ করে দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে। আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না, ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা। ভারতে কেউ শপিং করবেন না, ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে। আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের। এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরঝরা। সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে 1137 কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। কি আর করবো, কি আর বলবো, বুঝতে পারছি না। জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় 2000 ছাত্রছাত্রী প্রাণ হারাইলো ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে। এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কারোর চোখে পড়ে না। তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে, সেজন্য কিছু কইছিলাম না এতদিন। কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব, কামটা আপনি খুব খারাপ করেছেন। আপনারা ওয়ার্নিং দিলাম, ডিজেল কেনার জায়গা পান না আপনি। হ্যাঁ, আরো তো 6টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন।
এই যে দেখেন, তো ওই 6 দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন? ভারত থেকে তেল কেনার দরকার পড়লো। কুরকুরানিটা কই? জ্বালানি উপদেষ্টা সাহেব, আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সামে সিকোনে প্রচুর কাম করিচ্ছেন কলে, নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে? ইউনূস স্যার, আপনি কি এই ব্যাপারে জানেন? নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন? নিলে জানান। আমরা তো আছি। যেই দল গত 10 বছরে মুরগির খোপ থেকে বাইরে হতে পারে নাই, সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে, আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে, যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে। এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন। মানে ওই দলকে কইতেছি যে আসতে চায় ক্ষমতায়, তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান, তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হাসিনারে নামাইতে যদি 36 দিন লাগে, আপনারা 36 ঘন্টায় নামায় দেওয়া যাবে। খুব সাবধান, এটা ইন্টারনেটের যুগ, উন্নত প্রযুক্তির দুনিয়ায়, কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই। আমরা জানি কিভাবে কি করতে হয়, আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে। আমাদের সাথে পরামর্শ করেন, নইলে কি করতে গিয়ে কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝতে পারবেন না। ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে, দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন। ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না। আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না। ইউনূস স্যার তো ভদ্র মানুষ, আপনি না পারলে আমাদেরকে বলবেন, আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরায় দিবে, লাগলে জায়গা মতো আগুন ধরায় দেব। আমাদের কোনো সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না। কেন যাবে না জানেন? আসেন বলি। কারণ এইসব প্রশিক্ষণ দেওয়া এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে, বুঝছেন? তাদের কার কি পছন্দ অপছন্দ, কারে পয়সা দিলে হবে, কারে মেয়ে ধরাই দিতে হবে, তা সব জানে এবং এই কাজ করেছেও। কিন্তু এই যে সানিউল কাদের দেখেছেন না, ধরা খেয়েছিল, তারা ইউএনএদেরকে ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে, কূটনীতিকদেরকে পড়াইছে দিল্লিতে। তাই আমাদের সরকারি অফিসারদের, বিশেষ করে যারা ভারতে প্রশিক্ষণ নিছে, তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে। আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে। এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে, তবে এটা আরও বেশি করা দরকার। ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসারগুলো আছে না, ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে। নইলে তারপর 2 পেগ মেয়েরা আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে, ভারত সেই সমস্ত ছবি জোগাড় করে তাদের দিয়ে গুপ্তচরগিরি করাইবে, বুঝছো? এটা ওদের একটা পলিসি করে। এখন আপনারা যেহেতু ভদ্রলোক, সেই জন্যে সুশীল, সেই জন্যে আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা। আমি যদি ফরেন মিনিস্টার হইলাম ইনি, তাইলে ওই হানি ট্র্যাপ ফেলা ইন্ডিয়ান মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলাম ইনি। ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না। তাই তাদের এই হানি ট্র্যাপ আইডিয়া জয় বাংলা করে দিতে হবে। যখন কইতে পারবেন পারলে আরো পাঠা, তোর দেশে মায়েরা আমার কাছে আসে কেন, তুই পারিস না, তো আমি তোরে সাহায্য করতেছি, আরো পেটে দিস বান্দা হাজি, সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না। তাদের দর্শন, তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে। তখন কইবেন যে পিনাকি যা কইছিল তা কতটা সত্যি, যদিও পিনাকি বাংলাত কছে, বগুড়ার ভাষাত কছে, তাও কলে এটা সত্য কইছে। তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ, একেবারে ফুল স্টপ।